ক্ষতটা কি করে হলো? না, একটু ভালো করে দেখি তো। এই ভেড়কি, কি করছো তুমি? হ্যাঁ, সব তো বডিটা পোস্টমর্টম হয়েছে। তোমার কোনো সেন্স নেই না? বাড়ির লোকজনের অবস্থা দেখছো না কিরকম? এর মধ্যে তুমি চাদর তুলছো, কোনো সেন্স নেই না? দাঁড়িয়ে আছো কেন তোমরা এখনো? যাও যাও যাও, দেরি হয়ে যাচ্ছে, যাও। বলরি 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 বলরি। এই এই এই, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? আমি ওদের সাথে। পেট ভরেনি বুঝি? আমার ছেলেটাকে খেয়ে তোমার পেট ভরেনি? আবার তুমি পিছু পিছু শ্মশানে যাচ্ছ? হ্যাঁ? এক পাও যাবে না, এক পাও যাবে না। আমার ছেলেটা শেষ যাত্রায় যাচ্ছে। তোমার অপয়া পায়ের চাপ যেন না পড়ে। যাবে না, যাবে না, যাবে না। বেশ ঠাম্মি, আমি কোথাও যাব না। বলরি বলরি বলরি। চলে গেল গো, আমার ছেলেটা চলে গেল গো, আমার ছেলেটা। কিরে, তোর খাবারে তো মাছই বসছে, খেয়ে নে তাড়াতাড়ি। এখানে কেউ সাধবে না, খাবার দিয়েছে খেয়ে নে, খাবারের অপমান করিস নে। আর পেটে না খেলে পিঠে সইবে কি করে? এরপরে তো হবে ধোলাই, আড়ং ধোলাই, বুঝলি? চোখে আবার এই সময় সিঁদুরটা পড়ে গেল। রুদ্রবাবু, আমি কি তবে আর কোনোদিনই বেরোতে পারবো না এখান থেকে? সারাটা জীবন মিথ্যে অপবাদের বোঝা মাথায় নিয়ে আমাকে কি এই জেলের অন্ধকারে পচে মরতে হবে? সত্যিটা কি কেউ কোনোদিনও জানতে পারবে না? কেউ কি এসে বলবে না আমায়, লক্ষ্মী তুমি নির্দোষ? কিরে, খাচ্ছিস না কেন? খেয়ে নে। দিদি, আমার মেয়ে আজ এসেছিল আমার সঙ্গে দেখা করতে। না, কেউ আসেনি, তুই চুপচাপ খেয়ে নে। হে ভগবান, এইরকম একটা অবস্থায় ফিরকিটার ওপর দিয়ে যে কি ঝড় যাচ্ছে কে জানে। ওকে তুমি দেখো ভগবান। কেউ দেখা করতে আসবে না, বুঝলি? আমরা হলাম জেলের আসামি, আমাদের সাথে দেখা করতে এলে সমাজে মুখ দেখাবে কি করে শুনি? আসামি? জেলের কয়েদি? কেউ যোগাযোগ রাখবে না? তবে কি ফিরকেও আমাকে খুনি বলে মেনে নিল? ওই জন্যে দেখা করতে এলো না? ছোট বৌদি, ছোট বৌদি, ছোট বৌদি, চোখ খোলো। ছোট বৌদি, কি হলো? হ্যাঁ, কি হচ্ছে? চলো মা, এবারে যে তোমাকে ঘাটে যেতে হবে। কি করবে বলো? সবই তোমার কপাল। তোমার শীতে শীত হচ্ছে এইটুকুনি বড় মায়ে ছিল। এবারে যে তোমাকে সাদা থান গায়ে চড়াতে হবে মা। চলো চলো মা, চলো। মা! ফিরকি, শুনেছিস তো সব? জানিস তোর মার ঘর থেকে ড্রাগ পাওয়া গেছে? জানি মা, কিন্তু
আমি না কিছুতেই বুঝতে পারছি না যে সব কিছুর মধ্যে আমার আমার মা কি করে জড়িয়ে গেল। জানি না রে, দেখ দেখ, আমি তো অনেক বছর ধরে লক্ষ্মীকে চিনি। লক্ষ্মী এরকম কাজ করতে পারে না, সম্ভব নয়। তোর কাউকে সন্দেহ হয়? তোর কি মনে হয় যে কেউ আর কারোর হাত থাকতে পারে এর মধ্যে? গন্ডগোল তো একটা নিশ্চয়ই আছে ম্যাম। সর্বনাশ, এরা দুজনে আবার কি খুঁজখুঁজ করছে? এখন যদি মীনাক্ষী দেবীর মাথায় অন্য কিছু ঢোকে তাহলে তো আবার সবটা ভেস্তে যাবে। কিন্তু সেটা না জানতে গেলে আমাদের গোড়া থেকে ম্যাডাম, বলছি আপনি তো সবই দেখলেন, আর আপনাকে আমরা একজন দায়িত্বশীল নাগরিক বলেই চিনি। রুদ্রর খুনের জাস্টিস পেতে আশা করব যে আপনি আমাদের পাশে দাঁড়াবেন। যে বা যারা আমাকে আমাদের সবাইকে অপমান করেছে, এইভাবে অবিশ্বাস করেছে, আশা করি তাকে শাস্তি দিতে আপনি আমাদের পাশে দাঁড়াবেন। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এখনো তো পোস্টমর্টেম রিপোর্ট আসেনি, ফরেন্সিক রিপোর্ট আসেনি। সমস্ত দোষটা কি করে লক্ষ্মীর ঘাড়ে চাপা? এটা তো ঠিক না। না না, ঠিক নয় তো। একটা কথা আমি বলে রাখছি আপনাকে, ওই শুধু শুধু দেখে দিলেই হবে না, কিন্তু দোষ করেছে বলে তার গায়ে একটা দাগ দিয়ে দিলেন, আমি কিন্তু মেনে নেব না। আমি কিছুতেই মেনে নেব না। আমার ছেলেটাকে যেভাবে খুন করেছে সেইভাবে ওকেও মরতে হবে, না হলে আমি কিছুতেই মেনে নেব না। দিদি, আপনি একটু বোঝার চেষ্টা করুন। কি বুঝবো? কি বোঝাবেন আপনি আমাকে? কি বোঝাবেন দিদিমণি? হ্যাঁ, সবাইকে সব বুঝিয়ে বেড়াচ্ছেন, একটাও কথা বলবেন না। নিজের মান সম্মান নিয়ে যদি বেঁচে থাকতে চান তাহলে একটাও কথা বলবেন না। সব ওই নর্দমায় মিশিয়ে দেবো। আমি সকলকে বলে রাখছি, এই বাড়িতে যেন আর লক্ষ্মীর নাম কেউ না নেয়, ওই ইসরাতের নাম যেন কেউ না নেয়, ওই ইসরাতের নাম কেউ না। মাসিমা, কি করছেন আপনি? একটু শান্ত হন প্লিজ মাসিমা। ম্যাডাম প্লিজ একটু এদিকে আসুন প্লিজ। বলছি, বুঝতেই তো পারছেন যে বাড়ির কি পরিস্থিতি। সিচুয়েশন ইজ ভেরি ওয়ার্স্ট। এখন না এই সমস্ত কথাগুলো আলোচনা না করাই ভালো আমার মনে হয়। আমি একদম চাইছি না এই সমস্ত কথা আলোচনা করতে। আমি আসছি। হ্যাঁ চলুন, আমিও যাবো। আসি। কি ম্যাডাম, খুশি তো? কেসটা কিন্তু মাখনের মতন সাজিয়ে ফেলেছি একেবারে। হ্যাঁ তা সাজিয়েছেন ঠিকই, বাট কেসটা তো সবে শুরু, আসল খেলাটা তো কোর্টে। চাপ নেবেন না, সব বন্দোবস্ত হয়ে যাবে। কিন্তু ম্যাডাম, আমি আপনার সঙ্গে আছি, বাট এই সুভাষবাবু উনি কিন্তু হেভি স্ট্রিক্ট। ওনার চোখ এড়িয়ে ওই ইনভেস্টিগেশন ফাইল গায়েব করা, পোস্টমর্টেম রিপোর্টটা সাইজ করা বেশ ঝুঁকির ব্যাপার। আর এই জলপানিতে ধরুন। থ্যাংক ইউ ম্যাডাম। এত না হাসলেও চলবে। আসল কথা হলো আপনাকে কিন্তু কোর্টে প্রচুর সাক্ষী তৈরি করতে হবে। আই ওয়ান্ট 2-3টে হিয়ারিংয়ের মধ্যেই যাতে কেসটা একদম সলভ হয়ে যায়। আর বেঁচে রইল লক্ষ্মীর শাস্তির ব্যাপারটা, আই উইল টেক কেয়ার অফ ইট। সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। বাট আই ওয়ান্ট রেজাল্ট ফ্রম ইউ। মাথায় রাখবেন, আমি কিন্তু জলের মতো টাকা খরচা করছি, সেটা যেন বৃথা না যায়। কোনো চিন্তা করবেন না ম্যাডাম। তো একটা ছোট্ট প্রবলেম আছে। আবার কি প্রবলেম? না ওই লক্ষ্মী
লক্ষ্মী কিন্তু নিজের ডিফেন্সে কমপ্লেন লঞ্চ করতে পারে, আর সেক্ষেত্রে কেসটা একটু লম্বা হয়ে যাবে। আসলে আমাদের ক্রস ইনভেস্টিগেশন করতে হবে। করবেন না? ইনভেস্টিগেশন আটকে দেবেন? ইনভেস্টিগেশন করবো না মানে? না, করবেন না, বাকিটা আমি বুঝে নেব। আমরা কত কি তো ভাবি, আমাদের সব ভাবনার সঙ্গে ঈশ্বরের ভাবনা মেলে না সব সময়। সবকিছু কত সুন্দর ছিল, তাই না? কাল সকালেও গোটা বাড়িটা কোথা থেকে কি যে হয়ে গেল সবাই। একটা কথা খুব ভাবাচ্ছে জানিস, লক্ষ্মী ওখানে কি করে পৌঁছলো? জানি না মিষ্টিমা, জান আপনি বিশ্বাস করো মিষ্টিমা, আমার মা এরকম কোনো খারাপ কাজ করতে পারে না। জানি তো, আমি বিশ্বাস করি লক্ষ্মীকে, কিন্তু জানো তো মিষ্টিমা, এখন আমার মা আর সবার মাঝখানে অনেকগুলো কিন্তু এসে গেছে। হতে পারে যে সমস্ত তথ্য, সমস্ত প্রমাণ এখন আমার মায়ের বিরুদ্ধে, কিন্তু আমি না মন থেকে বিশ্বাস করি এরকম একটা জঘন্য অপরাধ আমার মা করতে পারে না। আর জানো তো, আমি না নিশ্চিত এই সমস্ত কিছুর পিছনে নিশ্চয় একটা বড় ষড়যন্ত্র চলছে। ছোট, আমি বুঝতে পারিনি ছোট, আমার আশীর্বাদে কোনো জোর নেই। এই দেখার জন্য আমাকে বেঁচে থাকতে হলো, এই দৃশ্য দেখার আগে আমাকে তুলে নিলে না কেন? আমাকে তুলে নিলে না কেন? আমাকে তুলে নিলে না কেন ঠাকুর? কতবার বলেছিলাম, কতবার সবাইকে বলেছিলাম ওই বয়াগুলোকে যেন বাড়িতে ঢুকতে না দেওয়া হয়। কেউ শোনেনি আমার কথা, কেউ না। সংসারে অচল পয়সার মতো পড়ে আছি। বয়স হয়ে গেলে মানুষের এই দুর্দশাই হয়, একের পর এক অঘটন ঘটেই চলেছে। এটা অঘটন নয় মা,
ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করা একটা খুন। মানুষটা মন ভোলানো কথা বলতে পারতো না তো, মুখের উপর সোজা কথা স্পষ্টভাবে বলে দিত। ওই জন্যই ওর উপর এরকম প্রতিশোধ নেওয়া হলো। কাকিমণি, আমি জানি আমাকে দেখলে তোমার রাগ হচ্ছে, আর হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, দেখো যে আমাদের এই ক্ষতি করেছে সে শাস্তি পাবে, তাকে আমি নিজের হাতে শাস্তি দেব। তাই নাকি? তাহলে আর অপেক্ষা কিসের ফিরকি? যাও, একটা ছুরি নাও আর তোর মাকে শেষ করে দাও। ঠিক যেভাবে উনি আমার স্বামীকে মেরেছেন, মেরে ফেলো। যাও, মেরে ফেলো, মেরে দাও। তোমার অনেক বড় বড় কথা আমি শুনে ফেলেছি ফিরকি। তুমি আর ভালো কথা বলে আমার মন ভোলাতে পারবে না। আমার চোখের সামনে তোমাদের ভালো মানুষের মুখোশটা ছিঁড়ে পড়ে গেছে, দিনের আলোর মতো স্পষ্ট। কাকিমণি, চলে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে, বেরিয়ে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না ফিরকি। আমাকে দেখলে রাগে ঘেন্নায় আমার গা গলিয়ে উঠছে। বেরিয়ে যাও। তোমাকে দেখলে আমার মনে পড়ে যাচ্ছে আমার স্মৃতি সিঁদুর যারা মুছে দিয়েছে তুমি তার মেয়ে। তুমি একটা খুনির মেয়ে। তুমি একটা খুনির মেয়ে। তোমরা খুনি। 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 খুনি। ফিরকি, রুদ্রবাবু খুন। দাঁড়ান, কেউ বডিতে হাত দেবেন না প্লিজ, একদম না। চলো ফিরকি, নীলাদ্রি, ফিরকি, তুমি এইভাবে কেঁদো না প্লিজ। প্লিজ তুমি কান্নাটাকে বন্ধ করো প্লিজ। এইভাবে কাঁদলে কিন্তু শরীর খারাপ করবে ফিরকি। আর আমি তোমাকে বলেছিলাম না যে ভালো আন্টির একমাত্র ভরসা তুমি, আর তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে ভালো আন্টিকে কে জাস্টিস দেবে? কে দাঁড়াবে ভালো আন্টির পাশে? হ্যাঁ, কে দাঁড়াবে? আমার সমস্ত ভরসা, সমস্ত শক্তি ভেঙে চুরমার হয়ে গেছে নীলাদ্রি। তুমি দেখলে না, বাইরে তো সবাই আমার মাকে অলরেডি খুনি বলে ধরেই নিয়েছে, এমনকি মার মৃত্যু কামনা করছে। এরপর আমি কি করতে পারি বলতে পারো? তুমি আমাকে নিজেকে সামলানোর কথা বলছিলে না, কিন্তু কি করে আমি নিজেকে সামলাবো? জ্ঞান হওয়ার পর থেকে জীবনের প্রতিটা লড়াইয়ে আমার মা আমার পাশে ছিল, কিন্তু আজ সেই লড়াইয়ে মাই তো আমার পাশে নেই। তুমি বলতে পারো লড়াইয়ের সাহস আমাকে কে দেবে? কে আমাকে পথ দেখাবে এগিয়ে যাওয়ার জন্য? বলতে পারো নীলাদ্রি? আমি আছি তো ফিরকি। আমি এই লড়াইয়ে তোমার সাথে, তোমার পাশে সব সময় আছি।
তুমি এতদিন ভালো আন্টির সঙ্গে জীবনের সব লড়াই লড়েছ, কিন্তু এবার লড়াইটা হবে শুধু ভালো আন্টির জন্য। জীবনের সব থেকে বড় লড়াইটা তোমাকে লড়তে হবে ফিরকি, সব থেকে বড় লড়াইটা, আর তোমাকে জিততে হবে এই লড়াইয়ে। প্রস্তুত থেকো। আমি প্রস্তুত নীলাদ্রি। যে যাই বলুক, আমি কিছুতেই বিশ্বাস করি না যে আমার মা কাউকে খুন করতে পারে। এত সহজে আমি কিছুতেই হাল ছাড়তে পারবো না। মাকে আমি নির্দোষ প্রমাণ করবই।